তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন সাহেবকে বললেন, শোনো, আজকে আমি একজন মুসাফির মানুষ, পথিক মানুষ, এখন এই অবস্থায় যদি আমি রাস্তা দিয়ে ঘোরাফেরা করি আমার অনেক শীত লেগে যাবে, সুতরাং আজকে আমাকে মসজিদে থাকার জন্য একটা ব্যবস্থা করে দাও। মুয়াজ্জিন সাহেব বলল, এগুলো বলে কোনো লাভ নাই, কারণ মসজিদ থেকে আমাকে নিষেধ করা হচ্ছে পথিককে কোনো জায়গা দেওয়ার জন্যে। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে গেলেন আর মনে মনে চিন্তা করতে আরম্ভ করলেন, এমন একজন আগন্তুক ভাই একটা দোকান যদি আমি খোলা পেতাম যেখানে আমি আগুনের তাপ কিছু গ্রহণ করে আমি শীতের বিষয়টা আমি একটু দূর করতে পারতাম, এইটা বিষয়টা মনে মনে তিনি গ্রহণ করতে আরম্ভ করেছেন। কিন্তু ও দূরে একটা ছেলে তিনি দোকান খুলে তিনি রুটি বানাচ্ছেন, আর রুটি বানানো অবস্থায় ওই ছেলের সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, ভাইজান শোনো শোনো, আমি তোমার কাছে বসে একটু আগুন তাপাতে চাই, আমার শীতটা একটু কমাতে চাই, তুমি কি একটু অনুমতি দিবা কিনা? ওই ছেলে বললেন, সমস্যা কি, আমারও একজন সফর হলো, আমারও একজন সাথে হলো, কোনো সমস্যা নাই, আপনি আমার সাথে বসে আপনি আগুনের তাপ উপভোগ করুন। এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল এখন পর্যন্ত ওই ছেলের সাথে তারা পরিচয়টা বলে নাই, এখন পর্যন্ত তার পরিচয়টা গোপন রেখেছেন। কিন্তু ওই ছেলে যখন রুটি যখন কোলাচ্ছে, তাফার মধ্যে যখন রুটি দেয় তখন তার জবান থেকে বেরিয়ে গেছে সুবহানাল্লাহ, অন্যত্র বর্ণনা এসেছে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন ওই তাফার ভিতরে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি যখন তুলে তখন বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার আসলে তাকে বলে আস্তাগফিরুল্লাহ, যখন তার কাছ থেকে যখন টাকা নেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা এই বিষয়টা ওই ছেলে জবান থেকে বিষয়টা তিনি প্রদর্শন করলেন। প্রদর্শন করার পরে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তাকে বর্ণনা করলেন, শোনো শোনো, তুমি রুটি যখন খোলাই দাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ, খোলা থেকে যখন উত্তোলন করো তখনও বলো আস্তাগফিরুল্লাহ, আর যখন কাস্টমারকে রুটি দাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ, তা থেকে যখন টাকা গ্রহণ করো তখনও বলো আস্তাগফিরুল্লাহ। এটা বলার কারণটা কি তুমি বলতে পারবা? ওই ছেলে বলো, শোনেন শোনেন হুজুর, আমি এই আস্তাগফিরুল্লাহ এর আমল করার কারণে আমার দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া। এই পর্যন্ত যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন, সুতরাং আমার দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া। এই পৃথিবীর ভিতরে এমন কোনো দোয়া নাই যা আমার কবুল হয় নাই, কিন্তু একটা দোয়া কবুল, একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। কোন দোয়াটা? বর্তমান সময়ে মাযহাবের প্রণেতা ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে অনেক দোয়া করতেছি, কিন্তু কোনো দিন তার সাথে আমার সাক্ষাৎ হয় না। এই তার সাথে সাক্ষাৎ হওয়ার দোয়াটাই আমি করার জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছি, আর এই তার লগে সাক্ষাতের জন্যই আমার এত চেষ্টা প্রচেষ্টা। সবাই বলেন সুবহানাল্লাহ। الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الذي وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال على النبي الصلاة والسلام। সকলে মহব্বতের সাথে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لي مولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সাউথুল হারা কওমি মাদ্রাসা কর্তৃক চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি এবং প্রধান অতিথি আজকে মাহফিলের প্রধান বক্তা মুফতি মাহমুদুল হাসান মুমতাজি দামাত বরকাতুল্লাহ আলিয়া বিশেষ আকর্ষণ বিশেষ বক্তা আমার বড় ভাই মুফতি ফেরদৌস বিন ইউসুফ এবং আমার পূর্বে যিনারা আলোচনা করেছেন আমার সম্মুখে আমার পিতৃ সমতুল্য আমার মুরব্বী বাবারা সমবয়স্ক যুবক ভাইয়েরা অতি স্নেহে সোনামণিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আমার ছাত্র ভাইয়েরা সকলের প্রতি অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের জায়গায় এখানে একটু পরিধি একটু সংকলন হচ্ছে না, তো আমরা যারা এখানে বসা আছি আমরা একটু হরকত করে জিকিরের সাথে একটু আগে এগিয়ে বসি, আর ওইখানে যারা দাঁড়িয়েছি আজকে মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা ভিতরে চলে আসি। আমরা একটু হরকত করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, বা একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না, আপনারা একটু আগে ভাগে চলে আসেন, অন্য ভাইকে বসার সুযোগ করে দেন, কেউ উঠবেন না ইনশাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান ইনশাল্লাহ। আমার পরে যিনারা আলোচনা নিয়ে আসছেন আরও ভালো ইনশাল্লাহ, চমৎকারভাবে ওনারা আলোচনা করে দেখেন, মন ভরে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই যে মাসটা চলতেছে আরবি গণনা অনুযায়ী এই মাসটার নাম কি বলতে পারবেন? রজব মাস। কি মাস? তাহলে রজব মাস আসার মানে আমাদেরকে আল্লাহ নবী আমাদেরকে আগে থেকে তিনি আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, রমজান রজব মাস আসা মানে রমজান অতি সন্নিকটে। কথা ঠিক না? হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহুম্মা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের মসজিদ ইমাম সাহেব হুজুর কি দোয়ার মাঝে এই দোয়াটা পড়েন কিনা? পড়েন কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন পড়েন কিনা। তার মানে কি যে রমজান আগত, রজব এবং শাবান মাসের কল্যাণ বারাকাহ আমাদের উপর নাজিল করার। সবাই বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করার জন্যে, জাহান্নামের পথ থেকে জান্নাতমুখী করার জন্যেই তো আল্লাহ তাআলা তার নবী যত নবী পয়গাম এসেছিলেন তাদেরকে জমিনে প্রেরণ করেছেন। কথা ঠিক না? তাদেরকে ভয় দেখিয়েছেন একমাত্র তার বান্দারা যেন জাহান্নামমুখী না হয়ে জান্নাতমুখী হয়। কথা ঠিক কিনা? তাহলে যদি জান্নাতমুখী যদি হয়, তাহলে জান্নাতমুখী হওয়ার পূর্বে আগে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। করবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি, আর আল্লাহ নবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস কানা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আশা করব আলোচনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর সেই গুছানো একটা আলোচনা করার জন্য আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আগে আমাদের আসেন, আগে আমাদের নমনীয়তা অর্জন করা দরকার কি দরকার না? আমাদের ভিতরে ভদ্রতার পরিবেশ
অন্তরের ভিতরে তার জায়গা করার দরকার কি দরকার না? একটু আওয়াজ দিয়ে বলেন, দরকার কি দরকার না? এই মাদ্রাসা মানুষদেরকে কি শিক্ষা দেয়? একটু আওয়াজ দিয়ে বলেন, কি শিক্ষা দেয়? নম্রতা শিক্ষা দেয়, কথা ঠিক না? আল্লাহ তাআলাকে চিনা শিক্ষা দেয়, নবীর আদর্শ কিভাবে বাস্তবায়ন করা যাবে। এই জমিনের ভিতরে এই মাদ্রাসা, এই দাড়িগুলা, এই টুপিগুলা, এই পাগড়িগুলা, এই তাবলিগুলা, এই ইসলামী লেবাসদারি মানুষগুলো এই জমিনের ভিতরে কিভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা যাবে সেই বিষয় নিয়েই তো তাদের গবেষণা, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আগমন করার পরে তার একটা বৈশিষ্ট্য ছিল, তার মাঝে নমনীয়তা, ভদ্রতা, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনি যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হন, টাকা এক জিনিস, অর্থ এক জিনিস, স্বভাব এবং ভদ্রতা হলো আরেক জিনিস, কথা ঠিক কিনা? ভদ্রতা হলো আরেক জিনিস। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ। ওই ব্যক্তি আমার আদর্শ, ওই ব্যক্তি আমার সত্যিকার অর্থে উম্মত, যে ব্যক্তির ভিতরে আমার নমনীয়তা, যে ব্যক্তির ভিতরে আমার আদর্শ, যে ব্যক্তির ভিতরে ভদ্রতা বিষয়টা চলে এসেছে, আমার স্বভাবটা চলে এসেছে, সে হলো আমার সত্যিকার অর্থে উম্মত। সবাই বলেন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, নম্রতা যার ভিতরে থাকে তার ভিতরে কিঞ্চিত পরিমাণ, এক জাররা পরিমাণ অহংকার থাকতে পারে না, কথা রেখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি নিজেকে নম্রতা বিষয়ে পরিচয় বহন করে, নম্রতা নিজেকে ছোট ছোট মনে করে, খাটো মনে করে, নিজে অনেক ছোট কিন্তু এলেমের পাহাড়, এলেমের সাগর, বাহরুল উলুম, এমন এলেম কিন্তু নিজেকে একদম অগুচালু ভাবে রাখে, নিজেকে মানুষের কাছে প্রকাশ করতে চায় না, এরকম বর্তমান জমিনের ভিতরে আছে না নাই? একটু আওয়াজ দিবেন, আছে না নাই? বর্তমান আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যে মসজিদে যে খতিব, সম্মানিত ইমাম ও খতিব, উনি অত্যাধিক অনেক বড় একজন আলেম দ্বীন। আপনারা দেখতে পেয়েছেন ওনার নম্রতা, ওনার ভদ্রতা, ওনার চারিত্রিক কেমন, কথা ঠিক না? একদম ছোট একজন মানুষ কিন্তু বাহরুল উলুম, এলেমের সাগর। সবাই বলেন সুবহানাল্লাহ। মিশরে জাতীয় বই মেলার ভিতরে কার বইটা প্রথম স্থান অধিকার করবে, সেই বাংলাদেশের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব 2024 সালে যখন যত লেখক আছেন সমস্ত লেখকদের বই 51ভুক্ত করা হয়েছে, কার বই সবচাইতে প্রথম স্থান অধিকার করে, তিনি আমাদের জাতীয় মসজিদের খতিব, আব্দুল মালিক রাহিমাহুল্লাহ, তিনি মুফতি মালিক রাহিমাহুল্লাহ, তিনি একটা বই লিখেছেন উলুমুল হাদিস। এই বইটা ওই মিশরের ভিতরে তার বই প্রথম স্থান অধিকার করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন মানুষ কিন্তু দেখা যায় একদম সাদা সিধে, একদম মানে কোনো তার ভিতরে কোনো গুজগাছ নাই, একদম প্লাস্টিকের জুতা পরে তিনি চলে আসেন, কথা দেখি না, মিডিয়ার সামনে বেশি একটা আসতে চান না। এইরকম মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমান, যে যদি তোমার ভিতরে নম্রতা থাকে তাহলে আল্লাহ তাআলা তোমার মান সম্মান বাড়িয়ে দিবেন, কথা রেখে না। এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ে গেল। আমাদের মাযহাবের প্রণেতার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মাযহাবের প্রণেতার নাম কি? হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। ওনার জন্ম হলো 80 হিজরিতে। কত হিজরিতে? কত হিজরিতে? আওয়াজ দিয়ে বলেন। 80 হিজরিতে। উনি ইন্তিকাল করেছেন 150 হিজরিতে। তিনি তার জীবদ্দশায় তিনি 55 বার হজ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কতবার? 55 বার হজ করেছেন। তাকে ইরানের বাগদাদ রাজধানীতে, যেখানে তাকে কবরস্থ করা হয়েছে, কিতাবের মধ্যে এসেছে কয়েক হাজার বার তিনি পবিত্র কুরআনুল কারীম খতম করেছেন, যেখানে তাকে সমাধিত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়েক হাজার বার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু
কয়েক হাজার বার পবিত্র কুরআনুল কারীম তিনি তাকে যেখানে কবরস্থ করা হয়েছে এখানে বসে তিনি কয়েক হাজার বার পবিত্র কুরআনুল কারীম খতম করেছেন। এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু 70 বছর তিনি হায়াত পেয়েছিলেন। তিনি তার বাবা কাপড়ের ব্যবসা করতেন, তার দাদা কাপড়ের ব্যবসা করতেন। একবার তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, এমন অবস্থায় একজন আল্লাহর বুজুর্গের সাথে ওনার সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর বুজুর্গ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে বললেন, বাবাজান তুমি বড় হয়ে কি হতে চাও? তিনি তার মনের বিষয়টা ব্যক্ত করলেন, আমি কাপড়ের ব্যবসা করব, কারণ আমার বাপ দাদা আমার পূর্বপুরুষগণ তারা কাপড়ের ব্যবসা করে, যার কারণে আমিও কাপড়ের ব্যবসা করব। হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে বর্ণনা করলেন, শোনো, আমি তোমার মধ্য থেকে আমি ইলমের জ্ঞান পাচ্ছি, আমার নজর দিয়ে আমার চক্ষু দিয়ে আমি তোমার কাছ থেকে এমন কিছু বিষয় আমি তা বিষয়গুলো অবলম্বন বিষয়গুলো অনুধাবন করতে পেরেছি। তুমি যদি ইলমে দ্বীন কোরআন এবং হাদিসের প্রতি তুমি যদি আসো তাহলে তুমি একজন বড় আলেমে দ্বীন হইবা। তোমার দ্বারা সমাজ এবং রাষ্ট্র অনেক খেদমত নিবে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই কথা যখন বললেন, হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার অন্তরের মাঝে বিষয়টা অনেক তাসির প্রভাব হয়ে গেল। তারপর থেকে তিনি কোরআন এবং হাদিসের পিছনে তিনি তার সময় কাটাতে লাগলেন। যাই হোক, ইতিহাস অনেক বড়, ওইদিকে যাব না। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি তার জীবনটা বিলিয়ে দিয়েছেন। ওই তদানীন্তন সময়ে ইরানের যে প্রেসিডেন্ট ছিলেন খলিফা মানসুর, তাকে এক পর্যায়ে তাকে তার কাছে প্রস্তাব দিল যে আপনি আজকে আমাদের এই রাজধানীর এই আমাদের বিচার বিভাগের প্রধান হিসেবে আপনি নিযুক্ত হন। তিনি বর্ণনা করলেন না, কারণ বর্ণনা করলেন কেন নিযুক্ত হব না, সরকারে যত আমলা আছে, সরকারের যত বড় বড় কর্মকর্তা আছে, যত বড় বড় ডিপার্টমেন্টে, অর্থাৎ যে ডিপার্টমেন্টে বড় বড় কর্মকর্তা আছে তাদের সাথে আমার লিয়াজু হিসেবে কথাবার্তা বলতে হবে। এই জন্য আমি কারোর সাথে কখনো আমি লিয়াজু হিসেবে কথাবার্তা বলতে পারবো না। এই কথা বলার পরে তখন খলিফা মানসুর তার উপর বিভিন্নভাবে নির্যাতন করতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে এসেছে ভাইজান, খলিফা আবুল মনসুর তাকে জেলখানায় আবদ্ধ করে দিলেন। যখন হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার শাগরেদ অনেক বেড়ে গেল, ওই জেলখানার সম্মুখে যখন বের করতে আরম্ভ করলেন, তখন এক পর্যায়ে খলিফা আবুল মনসুর তাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে বিষ প্রয়োগের মাধ্যমে এই জানতা প্রভাবের মাধ্যমে আল্লাহ তাআলা ডাকে ইশারা দিলেন। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই কথা হলো, এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি হলেন আমাদের মাযহাবের প্রণেতা। তার তিনজন শাগরেদ, একজনের নাম হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আনহু, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু। তিনি কেমন একজন আল্লাহর ওলি ছিলেন, কেমন নিজেকে আড়াল করে রাখতেন। মান তাওয়াযুআ লিল্লাহি রাফাহুল্লাহ, যার ভিতরে নমনীয়তা থাকে, যার ভিতরে ভদ্রতা থাকে। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু এর ছাত্রের শাগরেদ ছিলেন, ছাত্রের ছাত্র ছিলেন। তিনি একটা প্রণেতার, একটা মাযহাবের তিনি ইমাম ছিলেন। তিনি কত বড় একটা নমনীয়তা ছিলেন, যার ভিতরে নমনীয়তা থাকে, যার ভিতরে ভদ্রতা থাকে, তার ভিতরে কোনোদিন অহংকার থাকতে পারে না। কিতাবের মধ্যে এসেছে হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি সফরে কোথাও বের হয়েছেন, পথির মধ্যে একটা মসজিদে তিনি এশারে নামাজ পড়েছেন। এশারে নামাজ পড়ার পর তিনি চিন্তা করলেন কোন কোন শীতের রজনী ওই মসজিদ থেকে যদি বের হয়ে যায় তাহলে আমার শরীরে প্রচন্ড শীত লেগে যাবে। সুতরাং এখানে আমি এশার নামাজ পড়ে এখানে তাহাজ্জুদ এবং বিভিন্ন নফল নামাজ পড়ে আমি এখানে রাত্রটা কাটিয়ে দেই। কিন্তু সকলে নামাজ পড়ে যখন চলে গেল, নামাজ পড়ে চলে যাবার পরে তখন মুয়াজ্জিন সাহেব বলল যে হুজুর আপনি বের হয়ে যান। হুজুর তো মুয়াজ্জিন সাহেব তো আর জানে না, উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল জানে, চিনে,
কিন্তু চিনে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো চিনে না। ওই তদানীন্তন সময়ে তিনি মাযহাবের প্রণেতা ইমাম, যেমন ইমাম আবু হানিফা একজন প্রণেতা, ইমাম শাফি একজন প্রণেতা, ইমাম মালিক একজন প্রণেতা, ইমাম আহমদ ইবনে হাম্বল একজন প্রণেতা। এমনভাবে প্রণেতা মুয়াজ্জিন সাহেব তো তাকে আর চিনে না। এইভাবে কথা বলার পরে তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু মুয়াজ্জিন সাহেবকে বললেন, শোনো, আজকে আমি একজন মুসাফির মানুষ, পথিক মানুষ। এখন এই অবস্থায় আমি যদি রাস্তা দিয়ে ঘোরাফেরা করি আমার অনেক শীত লেগে যাবে, সুতরাং আজকে আমাকে মসজিদে থাকার জন্য একটা ব্যবস্থা করে দাও। মুয়াজ্জিন সাহেব বলল, এগুলো বলে কোনো লাভ নাই, কারণ মসজিদ থেকে আমাকে নিষেধ করা হচ্ছে পথিককে কোনো জায়গা দেওয়ার জন্যে। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে গেলেন আর মনে মনে চিন্তা করতে আরম্ভ করলেন, এমন একজন আগন্তুক ভাই একটা দোকান যদি আমি খোলা পেতাম, যেখানে আমি আগুনের তাপ কিছু গ্রহণ করে আমি শীতের বিষয়টা আমি একটু দূর করতে পারতাম। এইটা বিষয়টা মনে মনে তিনি গ্রহণ করতে আরম্ভ করেছেন। কিন্তু ও দূরে একটা ছেলে তিনি দোকান খুলে তিনি রুটি বানাচ্ছেন, আর রুটি বানানো অবস্থায় ওই ছেলের সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, ভাইজান শোনো শোনো, আমি তোমার কাছে বসে একটু আগুন তাপাতে চাই, আমার শীতটা একটু কমাতে চাই, তুমি কি একটু অনুমতি দিবা কিনা? ওই ছেলে বললে, সমস্যা কি, আমার একজন সফর হলো, আমারও একজন সাথে হলো, কোনো সমস্যা নাই, আপনি আমার সাথে বসে আপনি আগুনের তাপ উপভোগ করুন। এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল এখন পর্যন্ত ওই ছেলের সাথে তারা পরিচয়টা বলে নাই, এখন পর্যন্ত তার পরিচয়টা গোপন রেখেছেন। কিন্তু ওই ছেলে যখন রুটি যখন কোলাচ্ছি, তাফার মধ্যে যখন রুটি দেয়, তখন তার জবান থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ, অন্যত্র বর্ণনা এসেছে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন ওই তাফার ভিতরে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি যখন তুলে তখন বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসলে তাকে বলে আস্তাগফিরুল্লাহ, যখন তার কাছ থেকে যখন টাকা নেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই বিষয়টা ওই ছেলে জবান থেকে বিষয়টা তিনি প্রদর্শন করলেন। প্রদর্শন করার পরে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু তাকে বর্ণনা করলেন, শোনো শোনো, তুমি রুটি যখন খুলাই দাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ, কুলা থেকে যখন উত্তোলন করো তখনও বলো আস্তাগফিরুল্লাহ, আর যখন কাস্টমারকে রুটি দাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ, তা থেকে যখন টাকা গ্রহণ করো তখনও বলো আস্তাগফিরুল্লাহ। এটা বলার কারণটা কি তুমি বলতে পারবা? ওই ছেলে বলো, শোনেন শোনেন হুজুর, আমি এই আস্তাগফিরুল্লাহ এর আমল করার কারণে আমার দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া। এই পর্যন্ত যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন, সুতরাং আমার দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া। এই পৃথিবীর ভিতরে এমন কোনো দোয়া নাই যা আমার কবুল হয় নাই, কিন্তু একটা দোয়া কবুল, একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। কোন দোয়াটা? বর্তমান সময়ে মাযহাবের প্রণেতা ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে অনেক দোয়া করতেছি, কিন্তু কোনো দিন তার সাথে আমার সাক্ষাৎ হয় না। এই তার সাথে সাক্ষাৎ হওয়ার দোয়াটাই আমি করার জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছি, আর এই তার লগে সাক্ষাতের জন্যই আমাদের তো চেষ্টা প্রচেষ্টা। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল এখন পর্যন্ত তার পরিচয় তিনি গোপন রেখেছেন। আর আমার আপনার অবস্থা পাতি নেতা হয়ে জানোস আমি কেডারে, আমি উমুক ওয়ার্ডের একজন পাতি নেতা, আমি উমুক ওয়ার্ডের একজন এমপি, বাস্তের ঘরে নাতিপুতি, কথাটি খেনা, তার পরিচয় আর কোনো শেষ থাকে না। যাই হোক, ওই দিকে গেলাম না, কারণ আমার আলোচনা কিন্তু এখন শেষ শুরু হয়েছে না। খালি একটা মান তাওয়াদু লিল্লাহি রাফাহুল্লাহ, এইটার ব্যাখ্যা করতে গিয়ে তার এইটা বলতেছি। তো যাই হোক, এখন পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু এখন পর্যন্ত তার পরিচয়টা তিনি গোপন রেখেছেন। তিনি বর্ণনা করেন, কি বলো যে তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে এখন পর্যন্ত তোমার সাক্ষাৎ হয় নাই, আর এই জন্যই তুমি আস্তাগফিরুল্লাহ আমলটা করতেছ? তিনি বলেন, হ্যাঁ হুজুর, আল্লাহ তাআলা আমার মনে একটা শেষ আশা, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যে আমাকে সাক্ষাৎ করাতেন, এটাই আমার মনে শেষ আশা, আর কোনো আশা নাই। তারপরে তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারলেন না। তিনি বর্ণনা করলেন, শোনো, ইমাম আহমদ ইবনে হাম্বল আমি, সবাই বলেন সুবহানাল্লাহ।
তাহলে হলো এই যে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য ইস্তিগফার আমল বাড়িয়ে দিয়েছে। আমাদের জবান দ্বারা আমরা ইস্তিগফার আমল করতে পারি কি পারি না? পারি কি পারি না? মুহতারাম হাজিরিন, আরেকজন আল্লাহ খলিফাতুল মুসলিমের একটা ঘটনা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? একটা তাকবীর দেন, বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, হকপন্থী যেখানে, নারায়ে তাকবীর। ভাইজান একটু বসে যান, এই যে আপনাদের জন্য আরো লোক আসতে পারতেছে না, আপনারা একটু হিম্মত করে একটু বসে যান। তো যাই হোক মুহতারাম হাজিরিন, আরেকটা ঘটনা বলছি যে হযরত ওমর ইবনুল খাত্তাবের নাম শুনছেন তো? শুনেছেন তো? হযরত ওমর ইবনুল খাত্তাব অনেক বড় আল্লাহ ওয়ালা একজন ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমানদের দ্বিতীয় খলিফা, কথা ঠিক না? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন। তিনি সর্বদাই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি মাউতিক। দোয়া করতেন কিনা? আমাদের ইমাম সাহেবরা করেন কিনা? তিনি সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করতেন। এই দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনে আশা পূরণ করছেন। কি করছেন একটু আওয়াজ দিয়ে বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়া অবস্থায় একজন কাফের বেঈমান ইহুদি আবু লুলু যার নাম, তিনি তাকে ছুরি দ্বারা তিনি আঘাত করেছেন। আঘাত করার পরে তারপর তার ছেলে আব্দুল্লাহকে ডাকা হলো। তার ছেলে আব্দুল্লাহকে ডাকার পরে তার ছেলে আসলো। তার ছেলে আসার পরে তারপর ট্রিটমেন্ট নেওয়া হলো। হাকিম আসলো। হাকিম এসে তাকে পরীক্ষা করার জন্য 1 গ্লাস গরম দুধ দিলেন। 1 গ্লাস গরম দুধ দেওয়ার পরে তখন তিনি পান করার পরে ওই দুধটার সাথে সাথে নারী বুড়ি দিয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তারপর তিনি বললেন, তার যদি শেষ ইচ্ছা থাকে তাহলে সেই বিষয়টা আপনি বর্ণনা করে দেন বা নসিহা করে দেন। এই কথা বলার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডাকা হলো। শুনো আব্দুল্লাহ, তুমি এক কাজ করো, আসহাবু সিদরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বেঁচে থাকা অবস্থায় একজন সাহাবীর নাম হলো হুযায়ফা। কি নাম একটু আওয়াজ দিয়ে বলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীজি তাকে বর্ণনা করলেন, ও হুযায়ফা, আমি তোমাকে একটা গোপন বেদ, একটা রহস্য শিক্ষা দিচ্ছি। তোমার কাছে 12 জন মুনাফিকের লিস্টের নাম তোমার কাছে আমি জমা দিচ্ছি। এই 12 জন মুনাফিকের লিস্টের নাম তোমার কাছে তুমি জমায়েত করে রাখবা। এই কথা বলার পরে আল্লাহর নবীজি বিশ্ববিখ্যাত সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহকে বলল, ও আব্দুল্লাহ, তুমি হুযায়ফাকে তুমি আমার কাছে সংবাদ নিয়ে আসো। তাকে বলো আমার কাছে সাক্ষাৎ করার জন্য। আব্দুল্লাহ দৌড়ে গেলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর কাছে। তারপর হুযায়ফা আসলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর কাছে আসলেন। এসে বললেন, হুজুর আমিরুল মুমিনিন, কি প্রয়োজন আপনি আমাকে ডেকেছেন? তিনি বর্ণনা করলেন, শোনো হুযায়ফা, নবীজি জীবদ্দশা থাকা অবস্থায় 12 জন মুনাফিকের লিস্টির নাম, যে এই 12 জনের মধ্যে আমি উমরের নামটা আছে কিনা? সবাই বলেন সুবহানাল্লাহ। উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। কথা ঠিক কিনা? আশারে মুবাশশারের মধ্যে উমরের নাম আছে না নাই? এই উমর হুযায়ফাকে বলে, আসহাবু সিদরি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গোপন যে বিষয়টা যে আছে 12 জন সাহাবীর মধ্যে 12 জন মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে কিনা? হুযায়ফা বলে, আল্লাহর কসমকে বলি আমিরুল মুমিনিন আপনার নাম নাই। তারপরে আব্দুল্লাহকে বলল যে না, দেখো তার এই 12 জনের মধ্যে আমার নামটা আছে কিনা। হুযায়ফা বলেন, আল্লাহর কসমকে বলি, আল্লাহর কসমকে বলি, আল্লাহর কসমকে বলি, আমিরুল মুমিনিন আপনার নাম নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবীজির এই বিশ্ববিখ্যাত সাহাবী তার ছেলেকে শেষ পর্যন্ত একটা নসিহা করে গেলেন, শোনো
যে তুমি এক কাজ করবা, আমি আমিরুল মুমিনিন এখন পর্যন্ত জীবিত আছি, হয়তো আমার ভয়ে হয়তো সে আমার নামটা বলছে না, আমি মৃত্যুবরণ করার পরে জানাজা যখন উপস্থিত হবে, সেই জানাজার ভিতরে হুযায়ফা যদি না আসে, মনে রাখবা যে আমার নাম, আমি উমরের নাম মুনাফিকি লিস্টের ভিতরে আছে। আর যদি জানাজার ভিতরে আসে তাহলে মনে করবা আমি উমরের নাম মুনাফিকি লিস্টের মধ্যে নাই। সবাই বলেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে উমরের মতন ব্যক্তি যদি মুনাফিকে খাতার মধ্যে তার নামটা থাকা এত সংশয় থাকে, আমি আপনি কোন চলির মধ্যে কোন কলির মধ্যে কথা দেখি না। মুহতারাম হাজিরিন, যাই হোক, আলোচনা যে বিষয়টা ছিল মেয়ারাজ, কালকে সবে মেয়ারাজ এই বিষয় নিয়ে আলোচনা ছিল। আগে বলছি আলোচনার ভিতরে ঢুকিও নাই, এটা আমাদের মাদ্রাসা আলোচনা করার উদ্দেশ্য নয়। যেগুলো দুইটা বিষয় আলোচনা করলাম, যে সাহাবীদের মান তাওয়াদু লিল্লাহি রাফাহুল্লাহ, এই হাদিসের উপর আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।